নমস্কার বন্ধুরা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা ইউনাইটেড নেশনের একটি শাখা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ ইউএনএসসি। এই সেই মঞ্চ যেখানে বিশ্বের সমস্ত বড় বড় সমস্যা, যুদ্ধ, মহামারী ইত্যাদি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান বের করা হয়। আর এই মঞ্চে দাঁড়িয়েই ভারত ইউএনএসসি কাউন্সিলকেই শাসিয়ে দিল যে এখনও সময় আছে, ভিটো পাওয়ার দিয়ে দাও, নইলে পস্তানো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভারত ইউএনএসসি এর লাগাতার কমতে থাকা গ্রহণযোগ্যতা নিয়েও সাবধান করে দিল সংস্থাটিকে। কেন ভারত ইউএনএসসি এর মতো শক্তিশালী সংগঠনকে ধমকি দিয়ে দিল? ইউএনএসসি এর কাছে ভারতের ডিমান্ড কি? ভারতের পক্ষে এবং বিপক্ষে কোন কোন দেশ রয়েছে? কেন ইউএনএসসি এর পার্মানেন্ট মেম্বারশিপ পদ সংখ্যা 5কে বাড়ানো উচিত? এই সব বিষয়ে বিস্তারভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের একটু সাপোর্টই এই ধরনের ভিডিও বানানোর মনোবল বৃদ্ধি পায়। তো চলুন শুরু করি। ইউএনএসসি তৈরির উদ্দেশ্য ছিল সারা বিশ্বের শান্তি এবং সুরক্ষা সুনিশ্চিত রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1945 সালে গঠিত হয়েছিল ইউএনএসসি। ওই সময় বিশ্বের 5 শক্তিধর দেশকে বানানো হয়েছিল ইউএনএসসি এর পার্মানেন্ট মেম্বার। এরা হলো আমেরিকা, রুশ, ফ্রান্স, ব্রিটেন এবং চীন। এদের কাছেই আছে ভিটো পাওয়ার, অর্থাৎ সারা বিশ্বের সমস্ত দেশ মিলেও কোনো একটি ডিসিশন নিলে সেই ডিসিশনকে এই 5 পার্মানেন্ট দেশের যে কোনো একটি দেশ ভিটো দিয়ে আটকে দেওয়ার সামর্থ্য রাখে। অর্থাৎ ইউএনএসসি এর সম্পূর্ণ শক্তি এই 5 দেশের হাতেই জিম্মি। এছাড়া 10টি নন পার্মানেন্ট মেম্বারও রয়েছে, যাদেরকে প্রত্যেক 2 বছর পর পর বদলানো হয়। এদের হাতে কোনো শক্তি নেই। যে সময়ে ইউএনএসসি গঠিত হয়েছিল সেই সময়ের প্রেক্ষাপট যদি একটু খেয়াল করেন, তাহলে ওই সময়ের বিশ্বে মাত্র 50টি দেশ ছিল। আর মহাশক্তিধর দেশ হিসাবেও বর্তমানের এই 5 পার্মানেন্ট সদস্য দেশই মুখ্য ছিল। অর্থাৎ হিসাব মতে প্রত্যেক 10টি দেশের মধ্যে একটি দেশ পার্মানেন্ট সদস্য ছিল। তাই তো ওই সময়ের প্রেক্ষাপটে ইউএনএসসি এর এই ফরম্যাট হয়তোবা সঠিক ছিল, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে পুরাতন ওই ফরম্যাট কতটা কার্যকরী, এটি একটি বড় প্রশ্ন। বর্তমানে বিশ্বের মোট দেশের সংখ্যা 193টি। 5টি পার্মানেন্ট দেশ ছাড়াও বর্তমান সময়ে ভারত, জাপান, জার্মানি, ব্রাজিল এইসব দেশ উদীয়মান মহাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। অথচ এখনও ইউএনএসসি সেই পুরাতন ফরম্যাটেই চলতে আছে। কোনো সংস্থা বা দেশ বা সমাজ বা বিচারধারা যদি সময়ের সাথে সাথে নিজের মধ্যে সময় উপযোগী পরিবর্তন না আনে, তাহলে সেই সংস্থা, দেশ, সমাজ বা বিচারধারায় পচন শুরু হয়, কার্যকারিতা শেষ হয়ে যায়। আর এই স্বাভাবিক নিয়মেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে একসময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা ইউএনএসসি। যেখানে এত বড় ব্লেম দেওয়া হচ্ছে এই সংস্থার উপর, সেখানে প্রমাণ দেওয়াটা জরুরি হয়ে পড়ে। কোভিড প্যান্ডামিকের সময় ইউএনএসসি বিশ্বের সুরক্ষার জন্য কিছুই করতে পারেনি। এটি কোনো বায়োলজিক্যাল ওয়ার ছিল কিনা তা খতিয়ে দেখার সাহসও পায়নি এই সংস্থা। কোন দিকে ইঙ্গিত করলাম অবশ্যই বুঝছেন। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করাতেও অসমর্থ হয়েছে ইউএনএসসি। হামাস ইসরায়েল যুদ্ধে এই সংস্থা সবসময় সন্ত্রাসী সংগঠন হামাসকেই সাপোর্ট দিয়েছে। আর তাই তো ইসরায়েল সোজাসুজি ইউএন চিফ অ্যান্তোনিও গুতারেসকেই পার্সোনা নন গ্রাটা ঘোষিত করেছিল, অর্থাৎ ইসরায়েলে ঢুকলে এই লোকটিকে গ্রেপ্তার করা হবে। ভাবা যায় ইউএন চিফকে কোনো দেশ গ্রেপ্তার করতে আদেশ দিয়েছে। মোট কথা, এই সংস্থার শক্তি, মান সম্মান ধীরে ধীরে ভেস্তে যেতে বসছে। এখানেই শেষ নয়, জলবায়ু পরিবর্তন, সাইবার ক্রাইম এবং সন্ত্রাসবাদের মতো বিপদগুলোকে সামনে রেখে শক্তিশালী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত ইউএনএসসির। কিন্তু এখনও এই পর্যন্ত কিছুই করতে পারেনি এই সংস্থা। আর তাই তো ভারত সহ আরও অনেক দেশ এই সংস্থার মঞ্চে আওয়াজ উঠানো শুরু করেছে যে ইউএনএসসিকে রিফর্ম করা লাগবে, অর্থাৎ জেলে সাজানো লাগবে। শুধু ভারতের কথা যদি বলি, তাহলে ভারত ইউএনএসসি এর মিটিংয়ে ক্লিয়ারলি বলে দিয়েছে যে ইউএনএসসিকে যদি নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখা লাগে, তাহলে সবাইকে একসাথে নিয়ে চলা লাগবে। সেক্ষেত্রে পার্মানেন্ট সিট বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। ভারতের ভাষ্যমতে এই পার্মানেন্ট সিট 5 থেকে বাড়িয়ে 11 করা উচিত, আর নন পার্মানেন্ট সিট 10 থেকে বাড়িয়ে 15 করা লাগবে। পার্মানেন্ট মেম্বার বাড়ানোর ক্ষেত্রে ভারত যে দাবি রেখেছে, সেক্ষেত্রেও ভারতের সবাইকে সাথে নিয়ে চলার মানসিকতার ছাপ দেখা যায়। ভারত বলেছে নতুন এই 6টি পার্মানেন্ট সদস্য দেশ এরকমটি হওয়া উচিত: আফ্রিকার 2টি দেশ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 2টি দেশ, ল্যাটিন আমেরিকার 1টি দেশ ও পশ্চিমী ইউরোপের 1টি দেশ। আর নতুন পার্মানেন্ট দেশগুলোকেও ভিটো পাওয়ার দেওয়া লাগবে, নইলে এই রিফর্মের পরেও কোনো ফল আসবে না, কারণ তখনও ওই 5 দেশের হাতেই সব ক্ষমতা থাকবে।
এখন প্রশ্ন হলো, ভারতের এই রিফর্মের শর্তগুলো কোন কোন দেশ সাপোর্ট করছে এবং কোন কোন দেশ এর বিপক্ষে রয়েছে। তো এখানেই ভারতের চাণক্য নীতির জন্য ভারতের সাপোর্টে মহল তৈরি হওয়া শুরু হয়েছে। ভারত কখনোই শুধুমাত্র নিজের পার্মানেন্ট সিটের দাবি উত্থাপন করেনি। ভারতের দাবি হলো জার্মানি, জাপান, ব্রাজিল এবং ভারতকে পার্মানেন্ট সদস্যতা প্রদান করা হোক। যেহেতু ভারত বাকি 3 দেশকে সাপোর্ট করছে, তাই এই 3 দেশও ভারতকে এবং একে অন্যকে সাপোর্ট করে। আর এই উদীয়মান 4 দেশকে বলা হয় G4 কান্ট্রিজ, অর্থাৎ G4 গ্রুপ ভারতের এই দাবিকে শক্তভাবে সমর্থন করে। আপনাদের অবশ্যই মনে আছে যে G20 সামিট যখন ভারতে অনুষ্ঠিত হয়েছিল, তখন ভারত তার কূটনৈতিক শক্তি প্রয়োগ করে আফ্রিকি ইউনিয়নকে G20 এর সদস্যতা প্রদান করিয়েছিল। আফ্রিকার এইসব ছোট ছোট দুর্বল দেশগুলোকে শক্তিশালী দেশগুলো এক প্রকার একঘরে করেই রেখেছিল এতদিন, কিন্তু ভারত তাদেরকে মর্যাদার সাথে G20-তে স্থান দেয়। তাই তো আফ্রিকি দেশগুলো তাদের ওপর দেখানো ভরসার দাম এই ইউএনএসসি-এ ভারতকে সাপোর্ট করেই দিতে চলেছে। 5 পার্মানেন্ট সদস্য দেশগুলোর মধ্যে চীন ছাড়া বাকি 4 দেশ সময় সময় বলেছে যে ইউএনএসসি-তে ভারতকে পার্মানেন্ট সদস্যতা প্রদান করা উচিত। তবে এসব দেশ মুখে মুখে ভারতকে সাপোর্ট করলেও ভেতরে ভেতরে যদি ভারতের বিরুদ্ধে কাজ করে, তাও অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ ভারতের শক্তি বৃদ্ধিতে সব দেশই ভেতরে ভেতরে জ্বলছে। তবে মহল যেভাবে তৈরি হচ্ছে, তাতে রিফর্ম করাটা শুধু সময়ের ব্যাপার। আর যদি রিফর্ম হয়, তাহলে প্রথম যে দেশটি পার্মানেন্ট সিট পাবে সে হবে ভারত, কারণ এই পার্মানেন্ট সদস্য নির্বাচিত হবে ভোটিংয়ের মাধ্যমে। আর এই ভোটিংয়ে বিশ্বের 193টি দেশ ভোট করবে। দেশ চাই ছোট হোক বা বড় হোক, শক্তিশালী হোক বা দুর্বল হোক, সবার কাছেই একটি ভোট দেওয়ার অধিকার থাকবে। ভোটিংয়ে যে দেশের পক্ষে 2/3 ভোট থাকবে সেই পার্মানেন্ট সদস্যতা পাবে। আর আপনারা তো জানেনই যে বিগত কয়েক বছর ধরে ভারত ছোট ছোট দেশগুলোকে কিভাবে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। ভারত 100-এর বেশি দেশকে কোভিড ভ্যাকসিন প্রোভাইড করেছিল। যেসব দেশগুলোতে কখনো কোনো শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা যাননি, সেখানে আমাদের প্রধানমন্ত্রী ভিজিটে গিয়েছেন। বিশ্বের যে কোনো প্রান্তে যদি প্রাকৃতিক বিপর্যয় এসছে, প্রথম দেশ হিসেবে ভারতই সাহায্য নিয়ে পৌঁছে গেছে। আর শুধুমাত্র ভারতের এই বন্ধুসুলভ আচরণের জন্যই 50টির বেশি দেশ পার্সোনালি ভারতকে সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে পার্মানেন্ট সদস্যতা পাওয়ার এই দৌড়ে ভারত সবচেয়ে এগিয়ে রয়েছে, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় ভারতের শত্রুরা ওত পেতে বসে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই রিফর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে 50+ সদস্যের একটি ক্লাব, যাকে বলা হয় কফি ক্লাব, ইউনাইটেড ফর কনসেনসাস। এই ক্লাবের সদস্য দেশগুলির কয়েকটি হলো মিশর, ইটালি, মেক্সিকো, পাকিস্তান ইত্যাদি। এদের দাবি হলো কোনো নতুন পার্মানেন্ট সদস্য না বাড়িয়ে লম্বা সময়ের জন্য নন পার্মানেন্ট সদস্য সংখ্যা বাড়ানো হোক। ভিটো পাওয়ার শুধু বর্তমানের এই 5 দেশের কাছেই থাকুক, নইলে পাওয়ার ডিসব্যালেন্স হয়ে যাবে। মজার ব্যাপার হলো, এই কফি ক্লাবের মিটিংয়ে চীন এখন অবজারভারের ভূমিকায় পার্টিসিপেট করা শুরু করেছে। চীন ভালোভাবেই জানে যে যেভাবে ভারতের গুরুত্ব বাড়ছে, তাতে বেশি দিন পর্যন্ত চীন একা তার ভিটো পাওয়ারের ব্যবহার করে ভারতকে আটকে রাখতে পারবে না। তাই চীন এখন পেছন থেকে পুরো একটি গ্রুপকে সাপোর্ট দেওয়া শুরু করেছে ভারতের পথ আটকাতে। আর চীনের মনের এই ভয় অস্বাভাবিক কিছুই নয়, কারণ জিওপলিটিক্সের এই খেলায় চীন যেভাবে ভারতের সামনে মাত খাচ্ছে, তাতে ভারত যদি একবার ভিটো পাওয়ার পেয়ে যায়, তাহলে সব থেকে বড় ক্ষতি হবে চীনের। যাই হোক, ভারত যেভাবে ছোট ছোট দেশগুলোকে সম্মানের সহিত নিজের কাছে টেনে নিচ্ছে, তাতে ইউএনএ ভোটিংয়ের সময় আসলে 2/3 ভোট অর্থাৎ 129টি ভোট পেতে খুব বেশি বেগ পাওয়া লাগবে না ভারতকে। আর বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশকে, সবচেয়ে দ্রুত অর্থনীতির দেশকে, সবচেয়ে দ্রুতগতির উদীয়মান শক্তির দেশকে ইউএনএসসি এর পার্মানেন্ট সিট না দেওয়ার অর্থ হলো ইউএনএসসিকে আরও বেশি গুরুত্বহীন করে তোলা। আর তাই তো ভারত সোজা ইউএনএসসিকে ধমকি দিয়েছে যে হয় ইউএনএসসিতে রিফর্ম আনা হোক, না হলে বিশ্ব নতুন রাস্তা খুঁজে বের করবে। ইউএনএসসি যদি সময়ের সাথে সাথে নিজেকে না বদলায়, তাহলে এর অস্তিত্ব হারিয়ে যাবে। ইউএনএসসির মঞ্চেই ইউএনএসসিকে ভারত যেভাবে ধমকি দিয়েছে, তা দেখে সব দেশ বুঝে গেছে ভারত আর বেশি অপেক্ষা করার মুডে নেই। এখন দেখার বিষয় এটাই যে আর কত অপমানিত হওয়ার পর ইউএনএসসি নিজের অস্তিত্বের স্বার্থে পার্মানেন্ট সদস্য সংখ্যা বাড়াতে কাজ শুরু করে। তবে নিশ্চিন্তে থাকুন, ভারত বিরোধীরা যত বাধাই আনুক, ভারতকে পার্মানেন্ট সিট পাওয়া থেকে বিরত রাখতে সক্ষম হবে না। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।